সালটা ছিল 2015। আমরা গিয়েছিলাম লাভালোলেগাঁওতে। সুন্দর সাজানো ছোট্ট একটা গ্রাম, ভারী সুন্দর। পাহাড়ি এলাকা, প্রচন্ড ঠান্ডা পড়ে, আর ডিসেম্বর মাসের দিকটায় বরফ পড়ে। ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারির প্রথম দিকটায়। আর আমরা ঠিক সেই সময় গিয়েছিলাম। আমরা যখন শিলিগুড়ি থেকে লাভালোলেগাঁওয়ের দিকে রওনা দিই, তখন যিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন সেই ড্রাইভার সাহেব আমাদের বলেন যে এখন কিন্তু ভীষণ চিতাবাঘের উপদ্রব হয়েছে, একটু দেখে শুনে বাইরে বেরোবেন। এখানে এমনিতেই চিতাবাঘ বেশি, তার মধ্যে এখন তো পাহাড়ের ওপর থেকে নেমে এসেছে তারা ঠান্ডার তাড়নায়। তার জন্য একটু দেখে শুনে ঘুরবেন। সাথে ছোট বাচ্চা আছে তো, তাই বলছি বারবার। তা আমরা রীতিমতন তার কথা শুনতে শুনতে, তার সাথে গল্প করতে করতে আমরা লাভালোলেগাঁওতে পৌঁছে যাই। যথারীতি সেদিনটা কেটে যায়। পরের দিন সকালবেলা আমরা সেখানে একটু লোকালে ঘুরতে বেরোই। বিকেলের দিকে যাই সেখানকার একটি ছোট্ট মেলে। তখন আমরা লাভাতে। তো লাভাতে মেল থেকে একটু হাঁটা পথেই একটি ফরেস্ট আছে। তো ফরেস্টে রীতিমতন সেখানে কিন্তু পাহারাদাররা থাকে, বন্দুক নিয়ে। যথারীতি দুজন সেখানে ছিলেন, আর তারা দুজন প্রত্যেকটা টুরিস্টকে বারবার করে বলছেন যে ফরেস্টের ভেতরে যেতেই পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু এখন ব্ল্যাক প্যান্থার থেকে চিতাবাঘ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, যেহেতু পাহাড়ের মাথায় বরফ পড়া শুরু হয়ে গেছে। তাই নিজ দায়িত্বে যাবেন। যদি কোনো কারণবশত কিছু হয় দুর্ঘটনা, তবে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা এই কথাটা বারবারই শুনি তাদের মুখে। আমার চিরকালই রিস্ক নিতে ভীষণ ভালো লাগে। তো আমি কি করি, আমার হাজব্যান্ডকে বলি যে বাবু, তুই ছেলেকে নিয়ে একটু দাঁড়া, আমি বেশি দূর যাব না, আমি সামান্য একটু ভেতরে যাব, গিয়ে দাঁড়াবো, তুই একটা ফটো তুলবি। ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি, যদিও তখন আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, কিন্তু ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি। সে প্রথমে আপত্তি করলেও পরে বলে ঠিক আছে যা, কিন্তু বেশি ভেতরে যাবে না। আমি বললাম না, বেশি ভেতরে যাব না, কিন্তু ওই 2-4 হাত ভেতরে ঢুকবো, আর তুই কিন্তু তাড়াতাড়ি ফটোটা তুলবি। যথারীতি বলে আমি একটু ভেতর দিকে যাই। সেটা ওই 4 হাতটা প্রায় 14 হাত হয়ে দাঁড়ায়। সে রীতিমতো চিৎকার করছে, তুই আর ভেতরে যাবি না। ঠিক আছে, একটুখানি গিয়ে দাঁড়িয়ে গেল। যথারীতি আমি যখন ক্যামেরার দিকে দাঁড়াই, আর সবে আমার হাজবেন্ড ক্যামেরাটা ঠিক করছে, করতে গিয়ে আমি জাস্ট একটা আওয়াজ পেলাম যে পেছন থেকে কিছু না একটা দৌড়ে গেল। আর আমার ছেলে হঠাৎ করে মা বলে চিৎকার করে উঠলো, আর আমার হাজবেন্ডে দেখলাম ক্যামেরাটা না চোখ পর্যন্ত উঠলো না, কিছুটা উঠে চুপ করে সেও দাঁড়িয়ে গেল। প্রত্যেকটা টুরিস্ট যেন ভীষণভাবে একটা ভয় নিয়ে আমার দিকে তাকিয়ে। আর ফরেস্টে যে দুজন পাহারা দিচ্ছিলেন, তারা একদম বন্দুক নিয়ে রেডি। আমাকে বলছে, ম্যাম আপনি এগোবেন না, আপনি একদম এগোবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়ান, আমরা যাব তারপর এগোবেন। আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না কি হলো, কারণ ভেতরে আমি একাই। আমার ছেলে তখন বলে ওঠে, তখনও অনেকটা ছোট, মা তোমার পেছন দিয়ে ব্ল্যাক প্যান্থার গেল ভীষণ জোর দৌড়ে। তারপরই তাকে সেই ফরেস্টের দুজন বলে, চুপ করো, কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো হই হুল্লোড় করবেন না, একদম শান্ত। তারা এক পা এক পা করে এগোচ্ছে। আমি ব্যাপারটাকে না ঠিক অতটা গুরুত্ব দিয়ে দেখিনি, আমি একটু স্মার্টলি এগিয়ে বেরিয়ে আসি। ফরেস্টের দুজন লোক ভীষণভাবে রেগে যায় তখন, বলে আপনাকে বারণ করলাম না এগিয়ে আসতে, আপনি তাও এগিয়ে এলেন। জানেন ও কিন্তু আপনাকে টার্গেট করেই নেমেছে, আর খুব কাছাকাছি আপনার, ও আপনাকে বসে ওয়াচ করছে যে আপনার সঙ্গে আর কেউ আছে কিনা। তো তখন আমি একটু মজার ছলে তাকে বলি যে অত বেশি কিছু ওর খাটনি করবার প্রয়োজন ছিল না, ও যদি বুদ্ধি থাকতো তখন আমি দাঁড়িয়েছিলাম, তখনই ও আমায় অ্যাটাক করতে পারত। নামে ব্ল্যাক প্যান্থার হলে কি হবে, বুদ্ধিতে একটু গাধা। রীতিমতন ভীষণ রেগে যায় তারা তখন আমার উপরে, যে একটা দুর্ঘটনা কিভাবে ঘটাতেন আপনি জানেন। তো আমি দেখলাম যে
যখন তারা আমাকে বকাবকি করছে, আমরা না এই সময় একটু চুপ করে বকাটা শোনার প্রয়োজন আছে। কিন্তু আমি তারপরও তাদের বলি যে ওই অতটা দৌড়ে গিয়ে ব্ল্যাক প্যান্থার আমাকে যে ওয়াচ করছে, তারপর আমায় অ্যাটাক করবে, অত কিছুর প্রয়োজন কিন্তু তার ছিল না। সে ভয় পেয়েছে বলেই দৌড়ে চলে গেছে এবং দূর থেকে আমায় দেখছে। সে কিছু না, সে যদি আমার সামনে এসে আমাকে অ্যাটাকটা করতো, আমি খেঁচে জঙ্গলের দিকেই দৌড় মারতাম। তো তখন আমাকে তারা আর কিছু বলে না। রীতিমতন আমি বেরোনোর পর দেখি আমার ছেলে প্রচন্ড কাঁদছে, ভয়ে তারা অত ঠান্ডায় ঘামতে শুরু করেছে। এবং প্রত্যেকটা ট্যুরিস্ট তার যার যেটা মাতৃভাষা, সে সেই ভাষাতেই আমাকে বলছে যে আপনি নতুন করে আবার জীবন ফিরে পেলেন, আজ একদম মৃত্যুর মুখ থেকে আপনি ফিরে এলেন। এতটা সাহসও ভালো নয়, আপনি কিন্তু আজকে ভীষণভাবে রিস্ক নিয়েছেন। তো কয়েক মিনিটে দেখলাম আমি সেখানে পপুলার হয়ে গেলাম। কিন্তু সেই ফরেস্টের দুজন লোক আমার উপরে রীতিমতন ক্ষিপ্ত, কারণ তারা চায়নি যে আমি ভেতরে যাই। তারা প্রত্যেককে বারণ করছে, যেহেতু তারা সরাসরি বলছে না, যেহেতু তার কথা শুনে কেউ আর রিস্ক নিচ্ছে না, কিন্তু আমি সেই রিস্কটা নিয়ে নিয়েছি, ইভেন গেছি, আর সেই যাওয়ার পরই সেই ঘটনা ঘটেছে। তারা প্রচন্ড ক্ষিপ্ত আমার উপরে। সেদিনটা গেল, কিন্তু রাত্রিবেলা আমার ছেলে সেই ঘটনা দেখে তার 104 জ্বর, আর সে প্রচন্ড কাঁপছে। তাকে ওষুধ বিশুধ খাইয়ে একটু বোঝানোর পর তার জ্বরটা ছাড়লো ঠিকই, কিন্তু তার ভয়টা আজও যায়নি। তার বাবার যে মা যেখানে সেখানে একটু দুঃসাহস দেখায়। কিন্তু মজার ব্যাপারটা হলো লাভাতে তার পরের দিন আমি যখন লোলেগাঁও যাওয়ার জন্য রওনা দিই, তখন দেখছি আমি যখন নিচে নামছি প্রত্যেকেই আমাকে নিয়ে কিছু না কিছু বলছে তাদের আঞ্চলিক ভাষায়। আমার দিকে তাকিয়ে তারা কিছু বলছে, আমি বুঝতে পারি সেটা। আর যখন গাড়িতে উঠছি তখন সেই ড্রাইভার সাহেব আমাদের বলছেন, কাল জানেন এখানে কোনো এক লেডি জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছিল আর তাকে ব্ল্যাক প্যান্থার তাড়া করেছিল। আমার গল্প আমাকেই সে বলছে। আর তখন আমার হাজবেন্ড তাকে বলছে, এ লেডি আর কেউ নয়, এই আপনার পেছনে যিনি বসে আছেন ইনিই হচ্ছেন সেই লেডি। আর লোলেগাঁওটা যাওয়ার না ওই ফরেস্টের সামনে দিই রাস্তাটা, আর ফরেস্টের সামনে আমরা গাড়িটা স্লো করে যখন কাজটা নামাই, দেখি দুজন ফরেস্টের যারা পাহারা দিচ্ছেন তারা আমার দিকে রীতিমতন কটকট করে তাকাচ্ছে, প্রচন্ড রেগে। আর ফরেস্টে একদম তালা পড়ে গেছে, কোনো ট্যুরিস্ট আর কোনোদিন সেখানে ঢুকতে পারবে না। তবে কি জানো তো, রিস্ক ইজ অলওয়েজ বেটার দেন রিগ্রেট। দেখো, মৃত্যু যদি থাকে, আমার মৃত্যু যদি ব্ল্যাক প্যান্থারের হাতেই থাকতো, তবে আমি ঘরে বসে বসেও সেটাই হতো। ব্ল্যাক প্যান্থার আমার পেছন দিয়ে চলে যেত না, এত সুন্দর একটা ঘটনা ঘটতো না আমার সাথে। তাই মাঝে সাঝে না একটু রিস্ক নেওয়ারও প্রয়োজন আছে। সেখানে আমায় সবাই চিনত না, সেখানে আমাকে সবাই দুঃসাহস আছে বলে বলতো না। আর যে কদিন আমরা সেখানে ছিলাম, প্রতিটা জায়গায় আমি গেলেই আমাকে তারা বেশ প্রশংসা করছে আমার সাহস নিয়ে। ভয় কোনোদিনই আমার মধ্যে নেই, ভয় ব্যাপারটা কোনোদিন আমার উপর কাজ করে না। ছোট থেকেই ভয় জিনিসটা আমার সাথে একদম মানায় না। তাই একটু রিস্ক নেওয়ারও প্রয়োজন আছে।